রচনা করতে চাইছে। ভারতবর্ষের মানুষের দ্বার প্রান্তে আজকে আমরা যাচ্ছি, কি নিয়ে যাচ্ছি? আমাদের দলের জননায়ক সর্বভারতীয় কংগ্রেস নেতা, সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি উনি প্রকাশ করেছেন, এতদিন এই দেশের মানুষ এক একটা নির্বাচনের আগে যারা প্রত্যাশা করতেন, এই নির্বাচনে যেভাবে শাসক দলের প্রতিকূলে অ্যান্টি ইনকামবেন্সি মানুষের যে মতামত সমীক্ষায় বেরিয়ে আসতো যে হরিয়ানায় কংগ্রেসের ক্ষমতাসীন হওয়ার সম্ভাবনা, মহারাষ্ট্রে মহাজোটবন্ধনের ক্ষমতায় আসার সম্ভাবনা, দিল্লিতে বিজেপি সরকার গঠিত হবে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই যে পরিসংখ্যান উঠে আসতো, সেই পরিসংখ্যান মূলে আমরা যে প্রত্যাশা রেখেছিলাম যে সরকারের পরিবর্তন হবে। সর্বোপরি লোকসভা নির্বাচন 2024 সাল, যে নির্বাচনে যারা 400 আসনের কথা বলেছিলেন আর ভারতবর্ষের বড় বড় সমীক্ষায় সেদিন দেখিয়েছিল যে এই দেশে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন করা এটা দুরূহকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠিত হবে না, এটা সমীক্ষাগুলি যখন তুলে ধরেছিল তখন আমরা দেখলাম এই নির্বাচনের যে ফলাফল বেরিয়েছে, সেই ফলাফলে 400 সিট যারা বলেছিল দেখা গেল তাদের ওই লোকসভার আসন কমে 240 হয়েছে। কিন্তু এই যে সংখ্যা, এই সংখ্যা নিয়েও সারা দেশের সাধারণ ভোটারদের মধ্যে যেমন তারা যেমন অনিশ্চয়তার ভুগছিলেন, তাদের যেমন অপ্রত্যাশিত মনে হয়েছিল, ভারতীয় জাতীয় কংগ্রেস সহ বিরোধী দলগুলি আমরাও এক যুগে এই যে নির্বাচনের ফলাফল এটাকে মেনে নিতে পারিনি।